আজকে আমি আপনাদেরকে দারুণ মজার চিকেন স্যান্ডউইচ এবং সেই সাথে খুবই মজার একটা মেয়োনিজ বানিয়ে দেখাবো। পুরো রেসিপিটা সম্পূর্ণ দেখতে পারলে বুঝতে পারবেন কতটা সহজ এবং কতটা ইয়াম্মি হয়েছিল। আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে একটা ডিম পোচ করে নিচ্ছি। ডিমটা দিয়ে আমি মেয়োনিজ বানাবো। ডিমটাকে আমি একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, 3টা কাঁচামরিচ, 3 কোয়া রসুন, গুঁড়ার দুধ, ভিনেগার, সরিষার তেল, লবণ তো আগেই দিয়েছি। এখন দিব চিনি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কি সুন্দর মেয়োনিজ হয়েছে, আর এই মেয়োনিজটা খেতে এত বেশি মজা হয়েছিল। এখন আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়েছি একটা ফ্রাই প্যানে, তারপরে চিকেন কিমা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তারপর খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এই তো আমার চিকেন কিমা রান্না হয়ে গেছে। সবশেষে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। চিকেন কিমাটা রান্না করা হয়ে গেছে, আমি একটা বোলে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কুচি করা গাজর, কুচি করা শসা, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো সস, আর যে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম সেই মেয়োনিজটা খুব ভালো মতো সবকিছু মিক্স করে নিচ্ছি। এই তো আমার চিকেনের মিশ্রণটা হয়ে গেছে। এখন আমি পাউরুটিগুলো হালকা করে সেঁকে নিব। পাউরুটিটা হালকা করে সেঁকে নিলে খাওয়ার সময় কিন্তু মজা লাগে। আর এমনিতে পাউরুটিটা না ভেজে স্যান্ডউইচ বানালে কেমন যেন নরম নরম হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। পাউরুটিটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি চিকেনের মিশ্রণটা খুব ভালো মতো ছড়িয়ে দিলাম। তারপর উপর থেকে আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে এখন কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইডের অংশটা বাদ দিতে পারেন, তো আমি এখানে সাইডের অংশটা রেখে দিয়েছি কারণ আমার কাছে ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ। আপনারা চাইলে এইভাবে সহজভাবে চিকেন স্যান্ডউইচ বানিয়ে বাসায় খেতে পারেন। এই চিকেন স্যান্ডউইচ মজা হওয়ার মূল আকর্ষণ হচ্ছে এই মেয়োনিজটা। এই মেয়োনিজটা দেওয়ার কারণে এই চিকেন স্যান্ডউইচের স্বাদের লেভেলটা অনেক উপরে উঠে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিতে পারেন। বাবা ছেলেকে বললেন, আগে নতুন বউকে গরুর গাড়ি নয় পালকিতে করে আনা হতো, জানিস কেন? যাতে সবাই বুঝে নেয় একজন রাজরানীকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়। পালকি থেকে নামার পরেও সে যেন সারা জীবন এই সম্মানেই থাকে, এটা তোর দায়িত্ব। তুই জানিস নতুন বউ পালকিতে উঠে কি করে? সে কাঁদে। কার জন্য কাঁদে? শুধু ফেলে আসা মা বাবার জন্য না, সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে। তোর কাজ হলো এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয় সেটা নিশ্চিত করা। এরপর সে কাঁদবে মাত্র 2 বার, মা হওয়ার আনন্দে, তুই মারা গেলে তোর শোকে। জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে? স্বামীর খারাপ ব্যবহারে। আমি খুব রাগী, তবু কখনো তোর মায়ের সাথে উঁচু গলায় কথা বলিনি। বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া। এ দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে। আরেকটা কথা মনে রাখিস, তোর বউয়ের মা বাবাকে কখনো শ্বশুর শাশুড়ি বলিস না, মা বাবা বলিস। তুই যেমন বলবি তোর বউ তেমনই শিখবে। ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে। সৃষ্টিকর্তা সবকিছু দেখেন, তোর পাল্লায় তুই যা দিবি তিনি তার পাল্লায় ঠিক তাই দিবেন।